কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঘোষিত বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলায় বাড়ানো হয়েছে নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম। তবে গণপরিবহন ও মানুষের স্বাভাবিক চলাচলে প্রভাব পড়েনি। রাজধানীর প্রবেশপথে সকাল থেকেই বাড়ানো হয়েছে নজরদারি। সাভারের ঢাকা আরিচা মহাসড়ক কিংবা আব্দুল্লাপুর বাইপাইল সড়ক সব জায়গাতেই চলছে স্বাভাবিক যানবাহন। তবে ভোররাতে আব্দুল্লাপুরের সরকার মার্কেট এলাকায় একটি পার্কিং করা বাসে আগুন দেওয়ার ঘটনায় আতঙ্কে পরিবহন কর্মীরা। পুলিশ বলছে বিকেল থেকে সব প্রবেশপথে বসানো হবে অতিরিক্ত চেকপোস্ট, যাতে কোনোভাবেই অরাজকতা ছড়াতে না পারে। গাড়ির মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে। আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন। আমি জানলা দিয়া লাফ দিয়া নামছি। সাভারের মতোই নরসিংদীতেও চলছে নিরাপত্তা তৎপরতা। ঢাকাগামী ট্রেন ও বাসের যাত্রী কিছুটা কমেছে, তবে শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতরাতে মাধবদীতে অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী বিনা আক্তার সহ 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাস কাউন্টারে যে যাত্রী যাতায়াত করতেছে রেগুলার, ওনারা সবাই মোটামুটি আজকে চলাফেরা করতেছে। এখন দেখতে ভালো নরমাল অবস্থা চলতেছে, দেশ ভালোই আছে, কোনো ঝামেলা নাই। অন্যদিকে নারায়ণগঞ্জে চলছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতিদিনের মতোই অনেকেই কাজের প্রয়োজনে রওনা হবেন ঢাকার পথে, তবে ভর করেছে শঙ্কাও। কোনো আতঙ্ক নেই, মানুষ যার যার ভাবে চলতেছে, আমরাও চলতেছি। বর্তমান প্রশাসনের উপর বিশ্বাস আছে যে তারা এটা ভালোভাবে আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিবে, তো আমরা কালকে ওইভাবে ইনশাল্লাহ অফিস করব। পরিবহন মালিক ও কর্মীরাও বলছেন গাড়ি বন্ধের কোনো নির্দেশনা নেই। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে যাত্রী পরিবহন চালিয়ে যাবেন। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, আগামীকালকে যেন ভয়ভীতি কাটিয়ে আমাদের পরিবহন সেক্টরটা খোলা থাকে। এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা দিয়েছে বিএনপি। প্রতিটা ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। ইনশাল্লাহ আমরা তাদেরকে রাজপথেই মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ এদেশের জনগণ আগামী দিনে বিএনপির দিকে তাকিয়েছে, অতএব বিএনপি দায়িত্ব অনেক। তবে বিকেল পর্যন্ত রাজধানী বা আশেপাশের জেলাগুলোতে বড় কোনো অনিয়ম বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ইশরাত জাহান, নাগরিক।